ডিসেম্বর মানে ক্রিসমাসের আগমন কিন্তু জানান দেয়। আজকে খুব সহজে দুরকম ভাবে স্পঞ্জ কেক রেসিপি শেয়ার করতে চলেছি, একটি ওভেনে আর অপরটি করব গ্যাসের আগুনে। তাহলে দেরি না করে টি টাইম স্পঞ্জ কেক রেসিপি চলো শুরু করা যাক। প্রথমে এখানে মাঝারি মাপের 4টে ডিম নিয়ে নিয়েছি, যেটার সাদা আর হলুদ পার্টটাকে আমরা আলাদা করে নেব। এখানে রুম টেম্পারেচারে রাখা সদ্য আনা ডিমই কিন্তু ব্যবহার করছি। সাদা পার্টটা অনেক সময় দেখা যায় ফোম হতে একটু বেশি সময় লাগে, সেই কারণের জন্য সাদা পার্টটাকে আমরা প্রথমে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব। এখানে হ্যান্ড হুইস্কের সাহায্যেও কিন্তু এটা করা যেতে পারে, তবে সেক্ষেত্রে হ্যান্ড গ্রিজের পরিমাণ বেশি লাগে। তো 3 থেকে 4 মিনিটের মধ্যে দেখা যাবে এরকম ফোমের মতন হয়ে গেছে। এই অবস্থাতে আমরা সাইডে সরিয়ে রাখা কুসুমের পাটটাকেও এখানে দিয়ে আরো 1 মিনিটের মতো বিট করে নেব। সদ্য ফ্রিজ থেকে বার করে ডিম কিন্তু কোনোভাবেই দেওয়া যাবে না, বা অনেক দিনের পুরনো হলে দেখা যাবে এরকম সুন্দর ফোমটা আর আসবে না। আর এই ফোমের জন্যই কিন্তু কেকটা ভালো করে ফুলে উঠবে, তো তাই জন্য আমরা সদ্য আনা ডিমই ব্যবহার করব। গুছিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো। এখানে দিয়ে দিলাম 200 গ্রাম ময়দা, চিনি গুঁড়ো ব্যবহার করছি 100 গ্রাম, 1 পিঞ্চ লবণ আর 2 টিস্পুন দেব বেকিং পাউডার। 100 গ্রামের জন্য আমি 1 টিস্পুন করে বেকিং পাউডার দিলাম, আর 1 টিস্পুন এখানে ব্যবহার করছি বেকিং সোডা। এরপরে সমস্ত উপকরণগুলোকে ভালো করে চালনি দিয়ে চেলে নিতে হবে, যাতে কোনো ডেলা ভাব এর মধ্যে না থাকে। এরপরে ওই ব্যাটারের মধ্যে অল্প অল্প করে আমরা মেশাতে থাকবো ময়দাটা, আর এটাকে ওয়ান সাইডেড করে ফোল্ড করতে থাকবো। এখানে খুব আস্তে একটা সাইডে কিন্তু এভাবে স্প্যাচুলা বা চামচ দিয়ে আমরা ফোল্ড করতে থাকবো, যাতে কোনোভাবেই ব্যাটারের মধ্যে থাকা হাওয়াটা ডিফ্লেক্ট না হয়ে যায়। তাই একটা সাইডে এভাবে আলগোচ্ছে আমরা শুকনো উপকরণগুলোকে মেশাতে থাকবো। সমস্ত উপকরণগুলো যখন মিশে যাবে তখন এখানে রুম টেম্পারেচারে রাখা পরিমাণ মতো দুধ সামান্য দিয়ে দিলাম। এখানে দুধটা আমরা কতটা ব্যবহার করব সেটা নির্ভর করবে ব্যাটারের কনসিস্টেন্সির উপরে। একটা সিল্কি স্মুথ ব্যাটার আমাদের মোট কথা হলো চাই, তো তার জন্য যতটা প্রয়োজন আমরা অল্প অল্প করে দুধ মেশাতে থাকবো। দিয়ে দিলাম 20 ml সাদা তেল আর হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স। এগুলোকে দিয়ে হালকা একবার একটু ঘুরিয়ে নিচ্ছি, কারণ তেল দেওয়ার পরেও কিন্তু এটাকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কেকটা আর ফুলবে না। এখন মনে হচ্ছে আরেকটু সামান্য দুধের পরিমাণ লাগবে, তো তাই জন্য আমি আবার একটু দুধ দিয়ে এভাবে আলগোচ্ছে এটা মিশিয়ে নিচ্ছি। দেখা যাচ্ছে ব্যাটারটা কিন্তু মোটামুটি সিল্কি হয়েই গেছে। এই পর্যায়ে এটাকে আমরা বেশি নাড়াচাড়া করব না, এরকম কনসিস্টেন্সিতে এলেই এটা সরিয়ে রাখবো। ড্রাই ফ্রুটস হিসেবে ব্যবহার করছি কিছু টুটি ফুটি আর সামান্য চেরি। একটু ময়দা লাগিয়ে নিয়ে এগুলোকেও এই ব্যাটারের মধ্যে ঢেলে দিলাম। প্রথমেই বলেছিলাম দু রকম ভাবে কেকটা তৈরি করে দেখাবো। ফার্স্ট মোল্ডটার মধ্যে এরকম অয়েল ব্রাশ করে দিয়ে এখানে কেটে রেখেছিলাম এই মোল্ডেরই মাপে বাটার পেপার। সেই বাটার পেপারটা এখানে দিয়ে এই পেপারের উপরেও হালকা একটু অয়েল ব্রাশ করে দেব। তবে খুব সাবধান, সাইডের পার্টে কিন্তু অয়েল ব্রাশ করা যাবে না, কারণ এর ফলে কেকটা ফোলার সময় তেল যদি আমরা সাইডে দিই তাহলে কেকটা সাইড থেকে চুপসে যাবে। তাই জন্য আমরা সাইডে কোনোভাবেই অয়েল ব্রাশ করব না। ওপরে এরকম হালকা একটু তেল লাগিয়ে নিয়ে এরপরে মোটামুটি খানিকটা অংশ মোল্ডের ফাঁকা রেখে আমরা ব্যাটারটা ঢেলে দেব। দেখতেই পারছো নিশ্চয়ই কতটা সিল্কি এখানে ব্যাটারটা তৈরি হয়েছে। ওভেনটা 10 মিনিটসের জন্য প্রিহিট করতে দিয়েছি।
এরপরে 160 ডিগ্রিতে আমরা 30 মিনিটের জন্য এটা বেক করব। ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে সামান্য কয়েকটা টুটি ফুটি আর চেরি। কয়েকবার ট্যাপ করে এটা ওভেনে দিয়ে দিচ্ছি। ওভেনের কেকটা রেডি হতে হতে ততক্ষণে রেডি করে নিচ্ছি গ্যাসে যে ব্যাটারটা আমরা দেব সেই মোলটা। এখানে একই প্রসেস, বাটার পেপারের মধ্যে সামান্য তেল লাগিয়ে নিয়ে এখানে ব্যাটারটা ঢেলে দেব। এখানে যদি ঘরে বাটার পেপার না থাকে তাহলে যে কোনো সাদা রঙের পেপারও ব্যবহার করা যেতে পারে, মানে যেগুলোতে আমরা খাতায় লিখি সেই পেপারও দেওয়া যেতে পারে। 10 মিনিটের জন্য সামান্য লবণ দিয়ে প্রেসার কুকারটা হিট করে নিয়েছিলাম। এরপরে এটা 40 মিনিটের জন্য ভালো করে ঢাকনা লাগিয়ে বেক করতে দেবো। তার মাঝে অবশ্যই কিন্তু একবারের জন্য এটা খোলা যাবে না, আর হুইসেল আর রাবার ব্যান্ডটা অবশ্যই বার করে দিতে হবে। এদিকে 30 মিনিট পরে ওভেনের কেকটা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। এটা ঢাকা দিয়ে ঠান্ডা হতে দেবো। এরকম একটা টাওয়াল দিয়ে ঢাকা দিয়ে রাখলে হাওয়াটা কেকের মধ্যে লাগবে না, আর যার ফলে কেকটা ড্রাই হবে না। গ্যাসের কেকটাও এখানে হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে কেকটাকে বার করে এটাকেও আমরা ঠান্ডা হতে দেব। দেখতেই পাচ্ছ নিশ্চয়ই কতটা এখানে ব্যাটারটা ফুলে গেছে। তো এটা ঠান্ডা হতে হতে ততক্ষণে আমরা ডিমোল্ড করে নেব আরেকটা কেক। এখানে ছুরি দিয়ে একবার ঘুরিয়ে এভাবে নিলেই দেখা যাবে কেকটা সুন্দরভাবে কিন্তু সাইড থেকে ছেড়ে আসছে। তো এটাকে ডিমোল্ড করে নিয়ে নিজেদের প্রয়োজন মতো এটা পিস করে নিতে হবে। দেখতেই পাচ্ছ কতটা সফট এখানে কেক তৈরি হয়েছে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না। টি টাইমের জন্য এরকম একটা টুটি ফুটি কেক বানানোর রিকোয়েস্ট থাকলো। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে খুব শিগগিরই আবার পরের একটা ভিডিও। টিল দেন, টাটা।